4 দিনের সফর শেষে আজ সকালে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দল, যুব সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং সংস্কার, গণতন্ত্র ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন। কিন্তু এই সফর থেকে বাংলাদেশ কি বার্তা পেল? You can count on the UN to be your steadfast partner working alongside. যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পরিস্থিতির প্রসঙ্গ টেনে জাতিসংঘ মহাসচিব বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আপনাদের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে সমর্থন যোগানো। My voice will not end until the international community understands that they have the obligation to invest now to support the Rohingya refugees here in Bangladesh. রোহিঙ্গা ইস্যু সফরের অন্যতম প্রধান বিষয় ছিল। শুক্রবার কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন গুতেরেস। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান। তবে তিনি এও বলেন যে মিয়ানমারে চলমান সংঘাতের কারণে তাৎক্ষণিক প্রত্যাবাসন কঠিন হবে। আগামী মাস থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সফরকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব সরাসরি রোহিঙ্গাদের দুর্দশা দেখেছেন এবং উপলব্ধি করেছেন যে তারা মর্যাদাপূর্ণ জীবন ও নাগরিকত্বের নিশ্চয়তা চান। জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশে গণতন্ত্র, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সংহতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে। তার বার্তা স্পষ্ট, জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।